গত 2 বছর গাজায় ক্রমাগত বোমাবর্ষণ করেছে ইসরায়েল, গুঁড়িয়ে দিয়েছে প্রায় 2 লাখ ভবন, বাস্তুচ্যুত প্রায় 90% মানুষ। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে তাঁবুতে অবস্থান করছে গাজাবাসী। তবে সেটাও এখন দুরূহ হয়ে পড়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে শীতের প্রকোপ বাড়ায় গাজায় তীব্র আকার ধারণ করেছে মানবিক সংকট। তীব্র ঠান্ডা ও ভারী বৃষ্টির মধ্যে গাজাবাসীর সেই কষ্ট আরও বেড়েছে ইসরায়েলি বাধায় তাঁবু ও অন্যান্য জরুরি আশ্রয় সামগ্রী গাজায় ঢুকতে না পারায়। 14 নভেম্বরের ভারী বৃষ্টিতে অনেক ক্যাম্পেই পানি ঢুকে পড়েছে। পানি ঢোকা ঠেকাতে তাঁবুর চারপাশে গর্ত খুঁড়লেও খুব একটা কাজে আসছে না সেই কৌশল। এমন অবস্থায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভাঙা ভবনেই আশ্রয় নিচ্ছেন অনেকে, যাদের একজন ইসরায়েলি গণহত্যায় স্বামী ও পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারানো এক বাস্তুচ্যুত মা, যিনি এখন তার বেঁচে থাকার শেষ অবলম্বন নিজের বাচ্চাদের ভারী বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা করছেন। একটা ভালো তাঁবু, কম্বল ও বাচ্চাদের জন্য গরম কাপড় চাইছেন তিনি, কিন্তু তার জানা নেই কে তাকে সাহায্য করবে। গাজায় এমন মানবিক সংকটের বিষয়ে অবশ্য আগেই সতর্ক করেছিল মানবাধিকার ও ত্রাণ সংস্থাগুলো। জানিয়েছিল প্রায় 15 লাখ মানুষ কঠোর শীতের ঝুঁকিতে আছে। শীত সামাল দিতে নিজেদের কাছে পর্যাপ্ত আশ্রয় সামগ্রী আছে বলেও জানিয়েছিলেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা। কিন্তু সমস্যা হলো, এসব সামগ্রী গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল, যা গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়েছে। ইউএনআরডব্লিউ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজায় এখন ঠান্ডা আর ভেজা আবহাওয়া। বাস্তুচ্যুত মানুষেরা ন্যূনতম সুরক্ষা ছাড়াই কঠিন শীতের মুখোমুখি। তার মতে এটি দুর্দশার ওপর নতুন দুর্দশা। এদিকে গাজা ইস্যুতে ইসরায়েল জুড়েও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। গাজায় রাজনৈতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন নিয়ে সোমবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এক খসড়া রেজলিউশনে ভোট দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জানিয়েও আপত্তি আছে ইসরায়েলের। রেজলিউশনে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথ, এই প্রসঙ্গটি উল্লেখ থাকায় ইসরায়েলের 2 জন কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির ও বেজালেল স্মোটরিচ নেতানিয়াহুকে এটি প্রত্যাখ্যান করতে চাপ দিচ্ছেন। বেন গাভির ভাষ্য, ইসরায়েলকে পরিষ্কার করতে হবে যে তারা কোনো অবস্থাতেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেবে না। আর স্মোটরিচের ভাষ্য, নেতানিয়াহুকে বিশ্বকে জানিয়ে দিতে হবে যে ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই হবে না।